তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফের জন্য মোট 20 মার্ক থাকে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য এমন একটি টেকনিক শেয়ার করব যেখানে মাত্র একটি ফরম্যাট শিখে তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। তবে শুরুতে একটি কথা বলে রাখি, শুধুমাত্র ফরম্যাটের ওপর পুরোপুরি নির্ভর না করে অন্তত 3 থেকে 5টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে। আর বাকি প্যারাগ্রাফগুলোর জন্য এই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, কোন প্যারাগ্রাফগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমার মতে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুই পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো হলো প্রাইস হাইক, লোডশেডিং, মোরাল ভ্যালুজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পহেলা বৈশাখ। এগুলো অবশ্যই দেখে যাবে। এর পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে, যেমন ডিফরেস্টেশন, ইন্টারনেট, ট্রাফিক জ্যাম, ভিলেজ লাইফ, সিটি লাইফ। অর্থাৎ মোটামুটি 10টি প্যারাগ্রাফ তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত। এখন আসি প্যারাগ্রাফ লেখার ফরম্যাট নিয়ে। আমরা সাধারণভাবে প্যারাগ্রাফগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল প্রবলেম। এখানে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, করাপশন, পলিউশন প্রবলেম ইত্যাদি। এসব টপিক পরীক্ষায় খুব বেশি আসে, তাই সোশ্যাল প্রবলেমের জন্য একটি কমন ফরম্যাট শিখে রাখলে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। এক্ষেত্রে প্যারাগ্রাফের নাম যেখানে যেখানে দেওয়া থাকবে সেখানে শুধু টপিকের নাম বসিয়ে দিবে, যেমন ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম বা প্রাইস হাইক। যেটা আসবে সেটাই বসিয়ে দিবে, বাকি অংশ প্রায় একই থাকবে। দ্বিতীয় ক্যাটাগরি হলো সায়েন্টিফিক থিংস, যেমন ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, ইমেইল, স্যাটেলাইট এবং ইলেকট্রিসিটি। এগুলোর জন্য আলাদা একটি ফরম্যাট রয়েছে। এখানে কয়েকটি নির্দিষ্ট জায়গায় শুধু টপিকের নেম পরিবর্তন করলেই পুরো প্যারাগ্রাফ লেখা সম্ভব। তৃতীয় ক্যাটাগরি হলো গ্রেট পার্সোনালিটিস, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাদার তেরেসা, ইয়োর ফেভারিট পার্সন, ইয়োর আইডল ম্যান, ইয়োর ফেভারিট টিচার, ইয়োর মাদার, ইয়োর ফাদার। এগুলোর ক্ষেত্রেও একই নিয়ম, কয়েকটি জায়গায় টপিকের নাম বসিয়ে দিলেই সুন্দর একটি প্যারাগ্রাফ লেখা যায়। চতুর্থ ক্যাটাগরি হলো হবিস, যেমন রিডিং হ্যাবিট, গার্ডেনিং, সুইমিং, ট্রাভেলিং, প্লান্টিং, রাইটিং পোয়েম, সিঙ্গিং সং ইত্যাদি। এগুলোর জন্য একটি কমন ফরম্যাট রয়েছে, যেখানে কয়েকটি নির্দিষ্ট স্থানে টপিকের নাম ব্যবহার করলেই প্যারাগ্রাফ সম্পূর্ণ হয়ে যায়। তবে আবারও বলছি, ফরম্যাট শুধু একটি ব্যাকআপ সিস্টেম। যদি সময় থাকে তাহলে অন্তত 3 থেকে 5টি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ পুরোপুরি মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে। আর যেগুলো মুখস্থ করা সম্ভব না সেগুলোর জন্য এই ফরম্যাটগুলো ব্যবহার করবে। বিশেষ করে সোশ্যাল প্রবলেম এবং সায়েন্টিফিক থিংসের ফরম্যাটগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড পরীক্ষায় এসব টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা প্যারাগ্রাফ প্রিপারেশন নিয়ে একটি পরিষ্কার ধারণা পেয়েছো। কে কোন বোর্ড থেকে আমার ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।